আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন একটি বই। এই বইটি হচ্ছে কমার্শিয়াল আর্ট গাইডলাইন। বইটা আমি নিজেই লিখেছি। আর এই বইটা হচ্ছে কোনো গল্প উপন্যাসের বই না, এটা হচ্ছে আর্ট শেখার একটা বই। দেয়ালে কীভাবে বাংলা বর্ণমালাগুলো শিখবেন এটার উপরে এই বইটি লেখা। এটা এই যে বাংলা বর্ণমালাগুলো সরয়া ত ভ একই চেহারার যে বর্ণগুলো আছে এরকম আলাদা আলাদা করে দেয়া আছে। আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি স্বরয় এই বর্ণমালাটি লিখবেন। আর এই বইটা যারা সংগ্রহ করতে চান তারা এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি হরফ লিখবেন, বাংলা বর্ণমালা লিখবেন, সেটা দেখিয়ে দিচ্ছি। যে আমরা প্রথমত এই বাহুটা দিয়ে নিব আকারের মতো, যেটা এটা দেওয়ার পরে তারপরে দিব আমরা তুলি দিয়ে এই যে বাহুটা দিয়ে দিলাম। আর এই তুলিগুলো যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান, নিচে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর, ওইখান থেকে আপনারা চাইলে এই তুলিগুলো সংগ্রহ করতে পারবেন। রাব্বি সুপারের অরিজিনাল তুলি। এই তুলিগুলো খুবই সুন্দর, স্মুথভাবে লেখা যায়। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এইখান থেকে লেখাটাকে সুন্দর করে লিখে সাজিয়ে তুলবেন। আর রং কেনার সময় আমরা অবশ্যই ভালো কোম্পানির রং কিনব, কারণ রংগুলো ভালো না হলে আমাদের কাজগুলো ততটা ভালো হবে না। তুলি এবং রং এই দুইটা জিনিস আমাদের খুবই ভালো হতে হবে, তাহলে আমাদের কাজগুলো আরো অনেক সুন্দর হবে, দীর্ঘস্থায়ী হবে। আপনারা মনোযোগ দিয়ে দেখুন কিভাবে তুলি দিয়ে লিখতে হয়। প্রথম হয়তো একটু এদিক সেদিক হবে, সাহস হারাবেন না, ইনশাল্লাহ খুবই সুন্দর হবে আপনাদের লেখাও। আমার লেখার চেয়েও আপনাদের লেখা খুবই সুন্দর হবে। সাহস করে লিখবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ একদিন আপনারাও খুবই ভালো লিখতে পারবেন। আর রঙগুলো তুলিতে নেওয়ার সময় এইভাবে আমরা একটু কাচিয়ে নিব, কারণ যাতে রঙগুলো বেয়ে না পড়ে, কারণ তুলির আগায় অনেক বেশি রং হলে রঙগুলো নিচের দিকে বেয়ে বেয়ে পড়বে। এই কারণে এই বিষয়গুলো আমরা খুবই লক্ষ্য রাখবো। এরকম ছোট ছোট অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা ভিডিওগুলো দেখবেন,
এবং যারা শিখতে চান তারা বারবার দেখবেন, তাহলে আপনারা খুবই দ্রুত অল্প সময়ে শিখতে পারবেন। এর বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের জুনায়েদ মাত্র 1.5-2 মাসের মধ্যে অনেক ভালো এখন লিখতে পারে সে। তা আপনারাও যদি একটু প্র্যাকটিস করেন ইনশাল্লাহ খুবই সুন্দর লিখতে পারবেন। আমরা মাত্রাটা সর্বপ্রথম দিয়েছিলাম, কিন্তু এখন আমরা সব কিছু শেষ করার পরে এখন মাত্রার কালারটা দিয়ে দিব। আর মাত্রার কালারটা দিব প্রথমত এই দিক থেকে একটা টান দিব, এটা এই যে অ্যাঙ্গেল করে থাকবে। তারপর আমরা যখন তুলিতে রং বেশি থাকবে তখন উপরের দিকটা দিব। আপনার যদি ভয় লাগে, টান দিতে ডর লাগে, তাহলে আপনি আরেকটা হাত দিয়ে এইভাবে দিতে পারেন। আর অনেকে খুবই ভালো এবং দক্ষ, তারা হয়তো লাগবে না, কিন্তু আপনার আমার যদি ভয় লাগে এরকম আমরা আরেকটা হাত দিয়ে ব্যালেন্স করে নেব, তাহলে আর আঁকাবাঁকা হবে না, মোটামুটি সোজাই হবে। এই দাগটা যেমন এদিকে দিয়েছি আমরা বাঁকা করে, আর এই দাগটা এদিকে দিব ইনশাল্লাহ, তাহলে এটা সুন্দর একটা সরাইও হবে। আর ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদেরকে কীভাবে একটি সরাইয়া লিখবেন, ত লিখবেন, অন্য অন্য অক্ষরগুলো যা আছে সিরিয়াল মতো প্রতিদিন চেষ্টা করব একটি করে বর্ণমালা আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা শিখতে থাকুন। আর যদি কোনো কিছুতে কোনো সমস্যা মনে হয় আমাকে মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন, অথবা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।